আমরা আসি আজ আপনাদের কাছে বিশুদ্ধ হাদিস, কোরআন ও হাদিসের আলোকে নামাজের পদ্ধতি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বর্ণনা করব। খেয়াল করে শুনুন এবং আগের যে সমস্ত পদ্ধতি জানেন যদি তার সঙ্গে না মিলে তাহলে সেগুলিকে বাদ দিয়ে এই সঠিক পদ্ধতি গ্রহণ করার জন্য চেষ্টা করুন। আমরা উজু করব। উজুর বর্ণনা আমরা এর আগে বলে এসেছি। নামাজ সহি হওয়ার জন্য শর্ত যেগুলি আমরা পূরণ করব। পূরণ করার পরে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দৃষ্টি আপনার সেজদার জায়গায় রেখে নমনীয় হয়ে একটু সামনের দিকে ঝুঁকে এবার আমরা করব কি, দুই হাত উত্তোলন করব। আমরা নামাজের নিয়ত করি কোন নামাজ, এবার আমরা দাঁড়িয়ে গেলাম সেজদার জায়গায় দৃষ্টি রেখে এবার কেবলামুখী হয়ে নামাজ শুরু করব। নামাজ শুরু করব, মনে রাখতে হবে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। এই নামাজের যেমন বাহ্যিক উঠা বসা কিছু কার্যক্রম রয়েছে, ভিতরের আত্মিকটা কিন্তু জরুরি। ভিতরের খুশু এবং খুজু জরুরি। খুশু ভিতরের ভয়, খুজু আঙ্গিকভাবে আপনার ভয়ের যে প্রভাব দেখা যাওয়া। আল্লাহ নবী জন্য নামাজে দাঁড়ালে একটু সামনে নুয়ে যেতেন, বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে এবার নামাজ শুরু করছেন। এবার আপনি তকবীর দিয়ে আপনি নিয়ত বাঁধবেন। তকবীর দেওয়ার সময় মনে রাখতে হবে আমরা হাত দুইটি উত্তোলন করব কাঁধ বরাবর অথবা কান বরাবর। আঙ্গুলগুলি নর্মাল থাকবে, না বন্ধ আর না খোলা, নর্মাল যে আঙ্গুল থাকে। এইভাবে কেবলা দিকে করে আমরা কাঁধ বরাবর অথবা কান বরাবর দুই হাত উত্তোলন করে এবার আমরা আল্লাহু আকবার বলে আমরা হাত উত্তোলন করে বাঁধবো। এই তকবীরের সঙ্গে হাত দুটো উঠাতে পারেন, আল্লাহ একই সঙ্গে তকবীর এবং হাত উঠানো আল্লাহু আকবার, অথবা আগে তকবীর বলে ফেলেন আল্লাহু আকবার, এরপরে আপনি হাত উঠিয়ে বাঁধেন, অথবা আগে হাত বেঁধে ফেলেন এরপরে বলেন আল্লাহু আকবার। তিন প্রকারই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। মনে রাখতে হবে এই নামাজে আপনি যখন এই দাঁড়ানো অবস্থায় তকবীরের তাহরিমা হতে হবে। অনেকে যারা দেরি করে আসে, কিছু নামাজ ইমাম এখন হয়তো রুকুতে সেজদা আছে, আল্লাহু আকবার বলে ডাইরেক্ট চলে যায় কোথায়, রুকুতে না, পূর্ণ দাঁড়ানো অবস্থায় তকবীরের তাহরিমা দিতে হবে। এরপর আরেকবার তকবীর দিয়ে আপনাকে ইমামের রুকুতে বা সেজদায় থাকলে অংশগ্রহণ করতে হবে। এরপরে আমার যখন তকবীরের তাহরিমা মনে রাখতে হবে যে আঙ্গুল উত্তোলন, হাত উত্তোলন কাঁধ অথবা কোনো সময় কাঁধ কোনো সময় কান বরাবর করেন এবং এবার আপনি হাত দুইটা বুকের উপরে বাঁধতে হবে। বুকের নিচে বা বুকের উপরে বা নাভির নিচে, এগুলি একটাও হাদিস সহি না, বিশুদ্ধ না। সহি হাদিস যেটা সেটা হলো বুকের উপর হাত বাঁধতে হবে এবং হাতটাকে আপনি এই কাফ, এটাকে কাফ বলা হয়, ডান হাতের তালুটাকে বাম হাতের অঞ্জলির উপরে আপনি বুকের উপর রাখেন, অথবা কিছুটা এইভাবে করে আপনার হাতের অংশ কিছু হাতের যে আপনার নলার উপরে, অথবা এইভাবে পুরো এক হাত আর এক হাতের উপরে আপনি এইভাবে অথবা এইভাবে আপনি বাঁধতে পারেন। তিনভাবেই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। হাতটাকে আপনি রাখেন, এভাবে রাখা ওয়াদা বলে, এইভাবে, অথবা আপনি বাঁধেন, হাদিসে আছে এইভাবে, আল্লাহ নবী কাবাজা, এইভাবে আপনি ধরে নিতে পারেন, এইভাবে ধরতে পারেন বা এইভাবে ধরতে পারেন। এই তিনটাই হয় রাখেন অথবা ধরেন, দুইটাই। কিন্তু এই দুই আঙ্গুল দিয়ে, এই কোনোই আঙ্গুল আর বুড়ো আঙ্গুল দিয়ে ধরবেন আর তিন আঙ্গুল রাখবেন, এই দুই হাদিসের একসঙ্গে আমলের যে পদ্ধতি বলা হয়েছে, এটা সুন্নতি পদ্ধতি না, বরং আপনি কোনো সময় রাখবেন কোনো সময় ধরবেন, দুটোই পদ্ধতি। এরপরে আপনি যখন বুকের উপরে হাত বাঁধে এবার আপনি সানা পাঠ করবেন। সানাটা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, অথবা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা বা আল্লাহু ইন্নী যালামতু ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটাও একটা সানা। এছাড়াও একাধিক সানা রয়েছে, এক এক সময় এক একটা সানা পাঠ করবেন, এটাই হলো সুন্নাত সম্মত। সানা পাঠ হয়ে গেলে এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পূর্ণটা পাঠ করতে হবে। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এভাবেও বর্ণিত আছে, সেটাও পড়তে পারেন। অনেকেই নামাজ শুরু করার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে না, আপনি যখন সানা পাঠ করে শেষ করলেন এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে এবার সূরা ফাতিহা পাঠ করবেন। জোরে কেরাত যদি হয়, যেমন মাগরিবের প্রথম 2 রাকাতে, এশার প্রথম 2 রাকাতে, ফজরের 2 রাকাতে, জুমার নামাজে, ঈদের নামাজে, সেক্ষেত্রে জোরে কেরাত করবে এবং একটা করে আয়াত পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে বিসমিল্লাহ আল্লাহ নবী জোরেও পড়েছেন, আস্তেও পড়েছেন, তবে শেষ যেটা আমল তার সেটা নীরবে পড়েছেন, এটাই উত্তম। তবে কেউ যদি জোরে পড়া জায়েজ আছে, অসুবিধা নাই ইনশাআল্লাহ। এই জন্যে
আমরা সূরা ফাতিহা পুরোটা পড়ে ওয়ালাদ-দাল্লিন যখন বলবো, জোরে যদি নামাজ হয় তো আমিনও জোরে পড়বো। এমনকি মুক্তাদিরা পিছনে থাকলে ইমাম সাহেব যখন আমিন বলা শুরু করবেন তখন তারাও জোরে আমিন বলবেন। আস্তে আমিন বলার হাদিস একটাও বিশুদ্ধ না, বরং জোরে আমিন বলার হাদিসগুলি কি অথেন্টিক এবং বিশুদ্ধ সহিহ হাদিস। এরপরে যখন সূরা ফাতিহা পড়া হয়ে গেল, আপনি অন্য একটা সূরা মিলাবেন, অন্য একটা সূরা বা আয়াত কিছু মিলাবেন। সূরা মিলাবের কিছু নিয়ম পদ্ধতি রয়েছে, সেটা আমাদের এখন সুযোগ নেই বলার, অন্য কোনো সময় হলে আমরা বলবো। এবার অন্য একটা সূরা মিলিয়ে এরপরে আবার আল্লাহু আকবার বলে কাঁধ অথবা কান বরাবর আপনার হাত উত্তোলন করে আপনি রুকুতে যাবেন। রুকুতে গিয়ে হাত আঙুলগুলি ফাঁকা রেখে মজবুত করে হাঁটুটা ধরবেন এবং মাথা, পিঠ এবং পিছনটা বরাবর হতে হবে, বরাবর হতে হবে। এটা হলো সুন্নত। যদি কোনো সমস্যা না থাকে, কোমরে ব্যথা না থাকে বা পেট মোটা না হয়, তাহলে বরাবর হতে হবে। এবং সুন্দর করে এখানে আপনাকে সুবহান রব্বিল আযীম কমপক্ষে একবার বলা ওয়াজিব, অতিরিক্ত বলা সুন্নত। সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম। এছাড়া আরও যে দোয়া রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা বা সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকাতুর রূহ বা অন্য অন্য আরও যে দোয়া রয়েছে সেই দোয়াগুলা পড়বে সুযোগ যদি হয়। পড়ে এবার আবার রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার দুই হাত উত্তোলন করবে, আবারও দুই হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করবে এবং হাত ছেড়ে দেওয়ার চাইতে হাত আবার বেঁধে নেওয়াটাই উত্তম। যদি ছেড়ে দেয় সেটাও জায়েজ আছে। তাহলে আমরা হাত উত্তোলন করেছিলাম তাকবীরুত তাহরিমার সময়, প্রতিবার রুকুতে যাওয়ার সময়, প্রতিবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে বলবে রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ বা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। এই ধরনের শব্দ ব্যবহৃত আছে, যে কোনো একটা পড়লেই যথেষ্ট। অতিরিক্ত পড়তে চাইলে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এছাড়া আল্লাহুম্মা মিলাআস সামাওয়াতি ওয়া মিলাল আরদি ওয়া মা বাইনাহুমা, এইভাবে আরও যে দোয়া আছে পড়তে চাইলে পড়তে পারবে যদি সুযোগ হয়, একাকী যদি নামাজ হয়। এভাবে রুকু থেকে উঠে সোজা দাঁড়াতে হবে। সোজা দাঁড়ানো এটা একটা নামাজের ফরজ এবং রুকুন। সোজা দাঁড়ানোর পরে যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যার গিরাগুলি আপন আপন জায়গায় পৌঁছে যাবে, এরপরে আবার আল্লাহু আকবার বলে এবার সেজদায় যাবে। সেজদায় যাওয়ার সময় হাত দুইটা আগে দেবে, এরপরে হাঁটু দিবে, এটাই সর্বোত্তম। কেউ যদি আগে হাঁটু দেয় এরপরে কি দেয়, হাত দেয়, তবুও জায়েজ রয়েছে। তারপরে যখন সেজদায় চলে যাবে তখন হাত দুইটি কান বরাবর অথবা কাঁধ বরাবর রাখতে পারবে। সেজদার এবার সেজদা করবে 7টা অঙ্গের উপরে, দুই হাত, দুই হাঁটু, দুই পার আঙুলগুলি কেবলামুখী করে এভাবে, আর নাক এবং কপাল, এই 7টা অঙ্গের উপরে কি আপনার সেজদা করা ফরজ, মনে রাখতে হবে, রুকুন এটা। 7টা অঙ্গের উপরে এবার সেজদায় হাত দুইটা পাঁজর থেকে দূরে রাখবে যতদূর সম্ভব। জামাতে যদি হয় অন্যকে কষ্ট না দিয়ে, একাকী যদি হয় বা ইমাম হয় তাহলে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই বগলের শুভ্র সাদা অংশ দেখা যেত। এরপরে সুন্দর করে আপনি রুকু এবং রুকু যখন সেজদা যখন করবেন তখন নারী এবং পুরুষ সব একই নিয়ম, কোনো পার্থক্য নেই। আপনাকে পিছনটা মাটি থেকে উঁচু রাখতে হবে, আপনার পিছনের পা দুইটা একটা একটার সঙ্গে লাগিয়ে দিতে হবে। কেউ যদি খোলাও রাখে তবুও জায়েজ আছে, দুইটা পা একসঙ্গে পিছনে বন্ধ করে দিতে হবে। এবং 7টা অঙ্গের উপরে এবার সেজদাকে দোয়া পড়তে হবে, সুবহান রব্বিল আলা, একবার পড়া ওয়াজিব, অতিরিক্ত পড়া সুন্নাত, সুবহান রব্বিল আলা। অন্য অন্য দোয়া পড়তে চান সেগুলি পড়তে পারেন। এরপরে ধীর স্থিরভাবে এই সেজদা করতে হবে। এরপর আল্লাহু আকবার বলে উঠবেন। ডান হাত ডান উরুর উপরে, বাম হাত বাম উরুর উপরে, অথবা ডান হাত ডান হাঁটু এবং বাম হাত বাম হাঁটুর উপরে রেখে দিয়ে আপনি এবার দুই সেজদার মাঝের দোয়া, সোজা বসে দুই সেজদার মাঝের দোয়া পড়বেন। রব্বিক ফিরলি একবার পড়া ওয়াজিব, অতিরিক্ত সুন্নত রব্বিক ফিরলি বা রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি, এইভাবে দোয়া আপনি পড়বেন। পড়ার পরে এবার আবার আল্লাহু আকবার বলে আবার আপনি সেজদায় যাবেন। সেজদায় সুন্দর মতো আগের নিয়মেই সেজদা করবেন। সেজদা থেকে উঠে এবার আপনি আবার আল্লাহু আকবার বলে উঠবেন। আল্লাহু আকবার বলে উঠে আপনি জালসা ইস্তেরাহ মানে সোজা বসে এরপর আবার হাতে ভর দিয়ে উঠবেন অথবা হাঁটুতে ভর দিয়ে উঠবেন। হাতে ভর দিয়ে ওঠাটাই উত্তম। কেউ যদি হাঁটুতে ভর দিয়ে উঠে সেটাও জায়েজ রয়েছে। এখানে সোজা বসে তারপরে উঠা, এটা জালসা ইস্তেরাহ বলে। এইটা যদি কেউ না করে, ডাইরেক্ট উঠে যায়, তবু জায়েজ আছে। এবার উঠে গিয়ে আবার পূর্বের নাই আপনার ডান হাত বাম হাতের বুকের উপরে রেখে এবার আবার আপনি যদি আউযুবিল্লাহ পড়েন জায়েজ আছে, না পড়েন জরুরি না, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা মিলাবেন।
মিলে আবার পূর্বের নাই আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করে রুকু করবেন, রুকুর দোয়া ঠিক মতো রুকু করবেন, রুকু করার পরে আবার সোজা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি পড়ে আপনি এবার সোজা দাঁড়িয়ে আবার পূর্বের নাই আপনি আল্লাহু আকবার বলে এবার আপনি যাবেন, হাত বুকে বাঁধবেন, এটাই উত্তম বলেছি। রুকু থেকে উঠে কেউ যদি ছেড়ে দেয় সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এরপর আবার আল্লাহু আকবার বলে সেজদায় হাতের উপর ভর দিয়ে সেজদা করবে, আর হাঁটুর উপরে যদি করে সেটাও জায়েজ আছে। সেজদা আগের মতো প্রথম রাকাতের মতো এবারও কি করবে, দ্বিতীয় সেজদা করবে। সেজদা করে দ্বিতীয় রাকাত কমপ্লিট হয়ে গেলে এবার বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু পর্যন্ত পড়বে প্রথম বৈঠকে। যদি দুরূদ পড়ে তা সেটা উত্তম। প্রথম বৈঠকেও দুরূদ পড়া যায়, যারা বলেন যে দুরূদ পড়লে সুজদা করতে হবে, এটা ঠিক না, বরং প্রথম বৈঠকেও দুরূদ পড়া সুন্নত। এরপরে বৈঠক হয়ে গেলে দুই হাতে ভর দিয়ে এবার উঠে যাবে আল্লাহু আকবার বলে, অথবা হাঁটুতে ভর দিয়ে উঠলেও জায়েজ আছে। উঠে আবার হাত উত্তোলন করবে, উত্তোলন করে হাত বাঁধবে। তাহলে 4 জায়গায় হাত উত্তোলন হয়ে গেল। তাকবীরে তাহরিমার সময়, প্রতিবার রুকুর করার সময়, প্রতিবার রুকু থেকে ওঠার সময়, এবং প্রথম বৈঠক থেকে উঠে এবার আপনি যখন আবারও উঠে হাত বাঁধবেন তার আগে আবারও কি করে হাত উত্তোলন করে তারপরে বাঁধা, এটাকে রাফউল ইয়াদাইন বলে। 2 হাত উত্তোলন করা। এই 4 জায়গাতে সহি বিশুদ্ধ হাদিস দ্বারা সুসাব্যস্ত এই সুন্নতটা যে করবেন, প্রত্যেকবার হাত উঠালে 10টা করে নেকি বেশি পাবেন। তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজ হলে 100 নেকি বেশি হবে, 2 রাকাত বিশিষ্ট হলে 50 নেকি বেশি হবে। যারা এই হাদিসটাকে মানবেন না তারা নেকি থেকে বঞ্চিত হবেন, কারণ এটা সুন্নত। এর ফলে আপনার নামাজের নাম্বার কমে যাবে। আল্লাহ নবী এই জন্যই বলেছেন, কেউ 10 ভাগের 1, কেউ 2, কেউ 3, কেউ 4, কেউ 5, কেউ 6, এইভাবে 10 নম্বর পুরো পেতে হলে সুন্নতগুলিকে ভালো করে আমরা আমল করার চেষ্টা করব। যখন আপনার এবার 3য় রাকাত হয়ে গেল, 4র্থ রাকাত হয়ে গেল, এবার আপনি শেষ বৈঠক করবেন। প্রথম বৈঠকে বসার নিয়ম হলো বাম পা পেড়ে দিয়ে এর উপরে বাম নিতম্ব পাছাটা এর উপর রেখে দিয়ে ডান পা খাড়ো করে আপনি কি করবেন, তাশাহুদ করবেন। কিন্তু দ্বিতীয় বৈঠক যদি হয় সেক্ষেত্রে আপনি বাম পাটা ডান পার নলার নিচ দিয়ে বের করে দেবেন এবং বাম নিতম্বর উপরে আপনি মাটিতে ঠেকে বসবেন। বসে এটাকে জালসা বলা হয়, তাওয়াররুক। আর প্রথম বৈঠকের যেটা বসা সেটাকে বলা হয় ইফতিরাশ, অর্থাৎ বাম পায়ের উপরে বসা এবং ডান পা খাড়ো করে রাখা সেজদা করার সময়, প্রথম বৈঠকের সময়। এটা হলো ইফতিরাশ, জালসা ইফতিরাশ বলে, ইফতিরাশ বসা। এবং শেষ বৈঠক যেটা 2 বৈঠক বিশিষ্ট নামাজ হলে সেখানে শেষ বৈঠকে তাওয়াররুক, অর্থাৎ বাম নিতম্বটা পায়ের উপরে না, পাটা বের করে দেবেন, বাম পাটা ডান পা নলার নিচ দিয়ে অথবা নলার নিচে রাখবেন এবং বাম নিতম্বর উপরে পিছনের উপরে মাটির উপরে ভর করে আপনি বসবেন। এরপরে এবার আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু পড়ার সময় বলেছি আমরা এর আগে, ডান হাত ডান উরু, বাম হাত বাম উরু, অথবা ডান হাত ডান হাঁটু, বাম হাঁটুর উপরে রেখে আপনি দোয়া করবেন। তাশাহুদ পড়ার সময় আপনি এইভাবে আঙুল 3টা, এই 2টা আঙুল বন্ধ করে এইভাবে আপনি এটাকে গোল করে বড় আঙুলটা শাহাদাত আঙুলের উপর রেখে দিয়ে ডান হাত এইভাবে আপনি নড়াতে থাকবেন, এইভাবে নড়াতে থাকবেন শেষ সালাম পর্যন্ত। এবং আপনার দৃষ্টি তখন থাকবে কোথায়? অন্য সময় শুধু সেজদার জায়গায় আপনার দৃষ্টি থাকবে। এবার আপনি তাশাহুদ পড়ার সময় প্রথম বা দ্বিতীয় এই আঙুল নড়াবেন এবং তার দিকে দেখবেন। কেউ যদি একবার আঙুল নড়া দেয় সেটাও জায়েজ আছে, বা 11 বার নড়ার কথা কেউ বলেছেন যেখানে দোয়া আছে সেখানে, অথবা পুরো সময়টা আঙুল নড়াতে থাকে, সেটাও উত্তম এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা যায় এর দ্বারা। এভাবে যখন আপনার আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, অতিরিক্ত আরও দোয়া পড়তে পারবেন আপনার ইচ্ছা মতো দোয়া পড়ে এবার আপনি ডান দিকে সালাম ফিরবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে আপনার নামাজ শেষ হয়ে যাবে। সালাম ফিরার 3 ধরনের শব্দ আছে। একটা হলো ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, একটা পদ্ধতি। আর একটা হলো ডান দিকে বারাকাতু বাড়িয়ে দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ব্যাস। অথবা ডান দিকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর বাম দিকে বলবেন আসসালামু আলাইকুম, ব্যাস। এই 2 দিকে সালাম ফিরে আপনি নামাজ থেকে এবার আপনি বের হয়ে গেলেন। অথবা একটা সালাম দিয়েও নামাজ শেষ করা যেতে পারে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে একটু মাথাটা ঘুরে দিবেন, 1 সালামেও নামাজ শেষ করা যেতে পারে। এইভাবে পূর্ণাঙ্গ নামাজের পদ্ধতি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সঠিক পদ্ধতি আমরা বর্ণনা করলাম।